প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের 157 নং পৃষ্ঠাটা আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 158 নং পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের 158 নং পৃষ্ঠার মধ্যে কী আছে সেটা আমরা একটু দেখি। দেখো, আমাদের 158 নং পৃষ্ঠার মধ্যে আছে পদ। পদ কি? এই পদটা আমি তোমাদেরকে একটু দেখাই। তো আমাদের 158 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে বলো তো? পদ আছে। দেখো, এখানে বলছে পদরা কি সেটা আমরা একটু দেখি। এখানে বলছে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয়। এখানে কি বুঝলাম? বলছে বীজগণিতিক রাশির মধ্যে যে অংশটুকু শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। মনে করো, তার উদাহরণ যদি আমি লিখি, মনে করো আমি লিখলাম 7x, তারপর আমি লিখলাম মনে করো প্লাস 5y জেড দিলাম। আমি মনে করো এই একটা কিন্তু রাশি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে রাশি, আর এই 7x একটা পদ, আর হচ্ছে 5yz একটা পদ। মনে রাখবো, এটা পুরোটা হচ্ছে একটা রাশি, আর 7x একটা পদ, আর প্লাস 5yz একটা পদ। এই কথাটা বলছে। দেখো, যে বীজগাণিতিক রাশির যে অংশটুকু শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেককেই ওই রাশির এক একটি পদ বলা হয়। তাহলে দেখো, আমি কিন্তু তোমাদেরকে এই উদাহরণটা দিয়ে দেখাইছি, এটা কিন্তু যোগের মাধ্যমে সংযুক্ত আছে। তবে মনে রাখবা, এখানে যোগের মাধ্যমে সংযুক্তর কথা বলছে, অবশ্যই বিয়োগের মাধ্যমেও কিন্তু সেটা কি হয়, পদ সৃষ্টি হয়। সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে নিচে দেখাবো। তো তোমরা এটা মাথায় রাখো যে বিয়োগ, যদি বিয়োগ মানে মাইনাসের ক্ষেত্রেও কি হয়, পদ সৃষ্টি হয়। তো আমি এবার দেখি, নিচে চলে যাই, আমি এটাকে একটু করি। দেখো এখানে কি বলছে, যেমন দেখো আমরা যতক্ষণ এই পদটা দেখাইলাম যে শুধুমাত্র যোগের মাধ্যমেই যারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটা প্রতিটা ওই রাশির প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ আমরা এতক্ষণ দেখলাম। তো যেমন দিয়ে দিচ্ছে তারা, দেখো যেমনের মধ্যে কি আছে, দেখো 2x আছে। প্রথমে কি আছে? 2x। দেখো এই 2xটা হচ্ছে প্লাস, যেহেতু কোনো চিহ্ন নাই, আমরা জানি কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাসেরই হয়, অথচ আমরা কিন্তু এখানে প্লাস দেই না, তো আমরা এমনিতে জানি যে এটা প্লাসের হয়। তাহলে একটা পদ, তারপরে দেখো এখানে কমা দেওয়ার পরে লেখছে 5x প্লাস 2y। কী লেখছে দেখো, 5x প্লাস 2yz, 2yz। দেখো এই এখানেও কিন্তু এই একটা রাশি, এটা একটা রাশি, আর এখানে কটা পদ আছে বলো তো? দুইটা পদ। এ একটা পদ, এ একটা পদ। দেখো এটাও প্লাসের, যদি আমরা এখানে প্লাস চিহ্ন দেই না, এটাও কিন্তু প্লাসের। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পদ পাইলাম। তারপরের এই পদের দিকে একটু তাকাও। এই পদের দিকে আমি লিখি, এখানে বলছে 3x, তারপর দেখো মাইনাস 2y, তারপর হচ্ছে জেড। এইবার দেখো, তোমরা উপরে পড়ছিলা যে শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকলে এদের প্রত্যেকটিকেই ওই রাশির এক একটা পদ হয়, তাই না? তো এখানে কিন্তু বিয়োগের মধ্যে সংযুক্ত আছে, তাহলে এটা কি পদ না? হ্যাঁ, অবশ্যই পদ। আমরা কিন্তু ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো পড়ছিলাম পূর্ণ সংখ্যার মধ্যে, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। দেখো এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। তো দেখো এটা একটা কি, এটা দেখো, এটা সামনে যেহেতু কিছু নাই, তাহলে একটা এটা প্লাসের, তো এটা পুরোটা হচ্ছে একটা রাশি, আর এটা হচ্ছে একটা পদ। 3x হচ্ছে একটা পদ। দেখো এখানে মাইনাস 2yz, যেহেতু মাইনাস, আমরা উপরে বলছি প্লাস দ্বারা সংযুক্ত থাকলে, যেহেতু এটা মাইনাস, যেহেতু আমরা জানি ঋণাত্মক যে সংখ্যাগুলো সেটা মাইনাসের হয়, এটা কিন্তু ঋণাত্মক একটা সংখ্যা। তা আমি তো এভাবে লিখতে যাই, দেখো মাইনাস 2y, তারপর হচ্ছে জেড। দেখো এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এটা কিন্তু আমরা ব্রেকেটে রাখি তাহলে এটা কিন্তু প্লাসের হয়। মনে রাখবা, ঋণাত্মক সংখ্যা যদি আমরা ব্রেকেটে রাখি তাহলে এটা কিন্তু প্লাসের। তাহলে এটাও কি এটাও একটা পদ। কেন? যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, আমরা এটাকে দুই সাইড দিয়ে ব্রেকেট দিছি, ব্রেকেট দেওয়ার পর এটা কিন্তু প্লাসের হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে মাইনাসের ক্ষেত্রেও কি হয়, পদ সৃষ্টি হয়। তারপর যদি আমরা দেখি, আমাদেরকে তারপরে কি বলছে দেখো এই জায়গাতে, যে 7a ডিভিশন 9। একটু তোমরা দেখো যে এই জায়গাটার দিকে খেয়াল করো, যে 7a ডিভিশন 9। তাহলে এটা যদি হয়, আমি যদি লিখে দেখো 7a, তারপর হচ্ছে ডিভিশন মানে ভাগ, আর হচ্ছে 9। দেখো এটা পুরোটাই কিন্তু একটা রাশি, পুরোটা একটা রাশি মানে কি, এটা পুরোটা কিন্তু একটা পদ। কেন? আমরা জানি গুণ এবং ভাগ অবস্থায় কখনো পদের সৃষ্টি হয় না। মনে রাখবে একটা কথা, যে গুণ এবং ভাগ অবস্থায় পদের সৃষ্টি কি হয় না। তাহলে যেহেতু পদের সৃষ্টি হয় না, তাহলে এই 9 আর 7 মিলে কিন্তু একটা পদ। এটা কিন্তু রাশি না, একটা পদ। কিন্তু রাশিও আমরা বলতে পারি, কিন্তু মূলত এটা হচ্ছে একটা
পদ 7a ডিভিশন 9, অর্থাৎ একটা পদ এটার সাথে মিলিত হইয়া আইছে। এবার যদি মনে করো এখানে এরকম হইতো যে 5a গুণ হচ্ছে 4 এরকম যদি হইতো, তাহলে এটাও কিন্তু একটা পুরোটা মিলে কিন্তু একটা পদ, কারণ আমরা জানি কি যে গুণ এবং ভাগ অর্থাৎ ইনটু এবং ডিভিশন এই ক্ষেত্রে কিন্তু কোনো পদ সৃষ্টি হয় না, এই কথাটা মনে রাখবো। এটা পুরোটা মিলেই কিন্তু একটা পদ, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে কি বলছে আমরা একটু দেখি। দেখো এখানে বলছে যে এখানে প্রথম রাশিতে একটি, দেখো প্রথম রাশিতে একটি অর্থাৎ 2x, আমরা তখন দেখলাম যে 2x হচ্ছে আমাদের প্রথম রাশিতে 2x। তারপরে দেখো দ্বিতীয় রাশিতে দুইটি, দেখো দ্বিতীয় রাশিতে কি দুইটি পদ, একটা হচ্ছে 5x পদ আর একটা হচ্ছে 2yz পদ, দেখো এই জায়গাতে বলে দিছে তারা। তারপর বলছে এবং তৃতীয় রাশিতে কতটি বলো তো? তৃতীয় রাশিতে কিন্তু দুইটি, যেমন একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে -2yz, এটাও কিন্তু একটা পদ সৃষ্টি হয়েছে। তারপর দেখো তারপরে চতুর্থ রাশিতে যদি আমরা যাই, তৃতীয় রাশিতে তিনটি পদ সৃষ্টি হয়েছে। কয়টা দেখো তো? তিনটা। তৃতীয় রাশি দেখো এই জায়গাতে কমা আছে, আমি খেয়াল করিনি, কমা থেকে এই পর্যন্ত, অর্থাৎ তৃতীয় রাশিতে তিনটা পদ। দেখো এই একটা পদ, এই একটা পদ, এই যে 3x একটা পদ, তারপর হচ্ছে -2yz একটা পদ, তারপর হচ্ছে 7a ডিভিশন 9 মিলে কিন্তু একটা পদ, তখন আমরা যা বললাম এটা একটা পদ, তাহলে আমরা তিনটা পদ পাইলাম, ঠিক আছে? এবার আমরা যদি নিচের লাইনটা পড়ি, নিচের লাইনটা কি বলছে একটু দেখো। এখানে বলছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, তোমাদের মনে, এখানে বলছে যে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে 3x -2yz প্লাস 7a ডিভিশন 9 রাশিতে -2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, তাহলে এটি পদ হলো কিভাবে? দেখো তোমাদের মনে কিন্তু এটা প্রশ্ন জাগতে পারে, আর এই প্রশ্ন জাগার আগেই কিন্তু আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে এটা একটা ঋণাত্মক পদ, যখনই আমরা -2yz এটা আমরা এইভাবে ব্রেকেট দিব তাহলে এটা প্লাসের হয়, কারণ এটা ঋণাত্মক মান, ঠিক আছে? তারপরে বলছে কি এখানে আমাদেরকে তারা বলেও দিচ্ছে যে দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে -2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, তাহলে এটি পদ হলো কিভাবে? দেখো এটা তোমাদের মনে যে প্রশ্ন জাগবে তারা কিন্তু এটা জানতো, যেহেতু তারা উপরে যোগের কথা বলছে, এই জন্য মনে রাখবা যে তারা প্রশ্নটা বলছে। এবার আমরা যদি নিচে যাই, দেখো কি বলছে যে রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই। এই যে এতক্ষণ যা বললাম আমি যেমনি সাজাইছিলাম ঠিক তারা কিন্তু এমনি সাজাইছে। দেখো যে 3x তারপরে প্লাস, তারপরে দেখো তারা ব্রেকেটে রাখছে -2yz, তারপরে দেখো প্লাস, তারপর হচ্ছে 7a ডিভিশন 9, তারা এটাও কিন্তু এক জায়গায় রাখছে। তাহলে একটা পদ, তারপরে এই একটা পদ, একটা পদ, এখানে তিনটা পদ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি নিচে যাই, দেখো নিচে কি বলা হয়েছে যে তাহলে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমেই সংযুক্ত হয়। তাহলে আমরা কিন্তু এতক্ষণ দেখলাম যে যোগের মাধ্যমে কিন্তু এগুলা সংযুক্ত হচ্ছে। এবার দেখো আমাদেরকে একটা একক কাজ দিছে। এই জায়গাতে কি বলছে দেখো, এই জায়গাতে 2x + 4y - z, দেখো এদিকে খেয়াল করো তোমরা, এই একটা রাশি আমাদেরকে দিছে। তারপরে বলছে 7a - 5bc, তারপরে হচ্ছে প্লাস 8d, তারপর হচ্ছে ডিভিশন m। দেখো এখানে দুইটা প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে, সে কি করতে বলছে দেখো রাশিগুলোতে পদগুলো কি কি, মানে রাশিগুলোতে কি কি পদ আছে। তো এটা দিয়ে আমি তোমাদেরকে একটু তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ছক আকারে নিয়ে নিচ্ছি, তারপর আমি আগে তোমাদেরকে বুঝাই। এখানে বলছে রাশিগুলোতে পদগুলো কি কি। দেখো এখানে 2x একটা পদ, তারপরে দেখো এখানে 4y একটা পদ, তারপর দেখো -5z হচ্ছে একটা পদ, কিভাবে আমরা তাকে ব্রেকেট দিয়ে দিব, তাহলে এটা একটা পদ হয়ে গেল। তারপর দ্বিতীয়টার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো 7a একটা পদ, 7a হচ্ছে একটা পদ, তারপর দেখো -5bc, তাহলে -5bc এটা একটা পদ, তো আমরা ব্রেকেট দিতে হবে। তারপর দেখো এখানে বলছে +8d, দেখো এখানে যেহেতু 8dর পরে ডিভিশন m আছে, তাহলে বোঝা গেল এই দুইটা মিলেই কিন্তু আমাদের একটা পদ। তাহলে আমরা কটা পদ পেলাম? এখানে দেখো একটা, দুইটা, তিনটা। তো এটাই কিন্তু চার্ট আকারে আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো চার্ট আকারে যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এই দিকটা একটু খেয়াল করো এই জায়গাটায়। তো আমি যদি তোমাদেরকে দেখাই, আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই। এখানে দেখো বীজগাণিতিক রাশি আমাদের প্রথম রাশিটা, যে প্রথম রাশিটা দেখো এখানে আমি লিখছি 2x + 4y - 5z, হুবহু এই রাশিটাই আমি এখানে লিখছি।
তারপর বলছি কি দেখো দেখো এটা একটা পদ, তাহলে এখান থেকে কি পদ, তিনটা পদ সৃষ্টি হয়েছে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম। তার মধ্যে দেখো এই যে 2x একটা পদ, তারপর হচ্ছে 4y একটা পদ, -5z একটা পদ, তিনটা পদের সৃষ্টি হয়েছে। তারপরে এটার দিকে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু এখানেও তিনটা পদের সৃষ্টি হয়েছে, সেটা কি আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এই জায়গাতে যদি আমি দেখি এই পুরোটা রাশির মধ্যে 7a একটা পদ, তারপরে দেখো -5bc একটা পদ, তারপরে 8d ডিভিশন m একটা পদ, এখানেও তিনটা পদ সৃষ্টি হয়েছে। আমি তোমাদেরকে এটা দেখানোর আগেই কিন্তু তোমাদেরকে আমি ওই জায়গাতে বুঝিয়ে দিছি। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার তাদের দেওয়া যে চার্টটা এটা একটু আমরা দেখি, তাদের দেওয়া চার্টটা কি আছে। দেখো তারাও কিন্তু একইভাবে একই চার্ট দিছে, আসলে একদম সহজ, তোমরা একটু মনোযোগ দাও। দেখো এখানে বলছে বীজগাণিতিক রাশি, ঠিক আছে। তাহলে বীজগাণিতিক একটা রাশি তারা দিয়েছে 2x - 3y ডিভিশন 2 প্লাস 5z ইন্টু কে। দেখো এখানে কয়টা পদ সৃষ্টি হয়েছে, 2x এটা কিন্তু একটা পদ, যেহেতু এটা প্লাসের এখানে কিছু নাই মানে একটা প্লাস, তাহলে এটা প্লাসের এটা একটা পদ, ঠিক আছে। দেখো একটা পদ আমরা পাইলাম। তারপর আমি বলছিলাম তোমাদেরকে ভাগ এবং গুণ অবস্থায় কখনো পদ সৃষ্টি হয় না, তাহলে -3y কার সাথে আসবে, এই 2 আর -3y মিলে কিন্তু একটা পদ। তাহলে আমরা এখানে কি করবো, এখানে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট, তাহলে কি হবে -3y ডিভিশন 2 হচ্ছে একটা পদ, তাহলে একটা পদ। তারপর দেখো তোমরা খেয়াল করো যে আমি তোমাদেরকে বলছিলাম গুণ অবস্থায় কিন্তু পদ সৃষ্টি হয় না, তাহলে দেখো 5z ইন্টু কে, এখানে এই দুইটা মিলেই কিন্তু একটা পদ সৃষ্টি হবে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই দুইটা মিলে একটা পদ সৃষ্টি হবে, তাহলে দেখো 5z ইন্টু কে মিলে একটা পদ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি যাব তোমাদের জোড়ায় কাজ, একটা কাজ আছে সেটা আমি একটু দেখবো জোড়ায় কাজটা কি। দেখো এখানে কি বলা হয়েছে যে 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে প্রকাশ করো। হুবাহুব এই যে যেরকম পদরা আমরা তখন দেখলাম, এই দেখো উপরে যে পদরা আছে হুবাহুব এই পদরার মতোই কিন্তু আমাদেরকে বের করতে বলছে, মানে বিভিন্ন কয়েকটা রাশি লিখে তারপরে বের করতে বলছে, একদম সহজ। মানে এটা যেরকমভাবে শিখছো এটা যদি তোমরা পারো, এটা যদি তোমরা পারো, এগুলো যদি তোমরা পারো, তাহলে এখন জোড়ার কাজটা তোমরা পারবা। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি লেখছে। দেখো এই জায়গাটাতে দেখো আমি সমাধান করে নিয়েছি। এখানে কি বলছে দেখো, নিচের 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশির পদগুলোকে ট্রি এর মাধ্যমে প্রকাশ করা হলো। দেখো এর মানে তুমি তোমার মতো লিখবা পদগুলা, ঠিক আছে, আমি আমার মতো। দেখো এখানে আমি একটা পদ নিছি 2x - 5y + 7z। দেখো এখানে এটা একটা পদ, তারপরে দেখো এখানে -5y একটা পদ, তারপরে দেখো এই জায়গাতে 7z, যেহেতু +7z আছে, এটা একটা পদ। তো এটা তোমাদেরকে উপরে আমি বুঝেছি, তাহলে এটাও একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। আশা করি তোমরা বুঝতে পারছো, তো কারণ উপরে এগুলো আমি বুঝাইছি, এই জন্য আমি এখানে সময় নিচ্ছি না। তারপরে নিচে একইভাবে দেখো, মানে আমাদেরকে জাস্ট তারা ট্রাই করতেছে যে আসলে আমরা বুঝলাম কিনা, এই জন্য এটা দেওয়া। তো দেখো 2 নম্বরের দিকে যদি তোমরা খেয়াল করো একই অবস্থা, দেখো এখানে একটা পদ তারা দিয়ে দিয়েছে এই পর্যন্ত 5x + 25y ইন্টু কে প্লাস 5z, তারপরে ডিভিশন সি। দেখো তাহলে আমরা জানি যে 5x একটা পদ, যেহেতু এটা প্লাসের, তারপরে দেখো যেহেতু +25y আছে, তাহলে দেখো এবার এখানে কিন্তু ইনটু আছে, তাহলে বোঝা গেল আমরা বলছিলাম যে গুণের ক্ষেত্রে আর ডিভিশনের ক্ষেত্রে, মানে ইনটু এবং ডিভিশনের ক্ষেত্রে কি হয় না, পদ সৃষ্টি হয় না। তাহলে এই দুইটা মিলে কিন্তু একটা পদ। তারপর দেখো এই জায়গাতে আবার ডিভিশন আছে, তাহলে এই দুইটা মিলে একটা পদ, মানে এই দুইটা মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। তাহলে বোঝা গেল কি, দেখো 5x একটা পদ, তারপরে 25y ইন্টু কে একটা পদ, তারপরে দেখো 5z ডিভিশন সি একটা পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং 3 নম্বরটা ঠিক একইভাবে, একই রকম, প্রত্যেকটা পদ কিন্তু একই রকম। 3 নম্বরের দিকে যদি আমরা যাই, দেখো এখানে কি বলছে, তারা একটা বীজগাণিতিক রাশি লিখে দিছে, সেটা হচ্ছে 2a ইন্টু বি প্লাস 2 6b, তার মানে 26b, তারপর হচ্ছে ডিভিশন সি -25a ইন্টু পি। তাহলে দেখো এখানে 2a, এখানে যেহেতু এখানে ইন্টু বি আছে, তাহলে বোঝা গেল দুইটা মিলে হচ্ছে একটা পদ। তারপরে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে ডিভিশন আছে, তাহলে এই দুইটা মিলে একটা পদ। তারপরে দেখো এখানে -25, তারপর তারপর ইন্টু পি আছে, দেখো এইটা মিলে একটা পদ। তাহলে দেখো আমরা 3টা পদ পাইলাম, সেটা হচ্ছে 2a ইন্টু বি একটা পদ, তারপরে 26
বি ডিভিশন সি একটা পদ, তারপরে দেখো -25a ইন্টু পি একটা পদ। কারণ আমরা জানি যে ডিভিশন এবং ইন্টু অর্থাৎ গুণ এবং ভাগ অবস্থায় কোনো পদের সৃষ্টি হয়নি, দুটো মিলে পদ হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এতটুকু 3 নম্বরটাও বুঝতে পেরেছো। এবার আমাকে বলছে যে নিচে 4 পদ বিশিষ্ট, তো আমরা কিন্তু 3 পদ বিশিষ্ট করছিলাম, এখানে বলছে নিচের 4 পদ বিশিষ্ট দুটি বীজগাণিতিক রাশি পদগুলো টি এর মাধ্যমে আলাদা আলাদা প্রকাশ করা হলো। তো এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, যদি নিচে আমরা যাই, একদম সহজ, প্রত্যেকটা একই। তারপরে দেখো এই জায়গাতে যদি আমরা যাই, তার একটা পদ নিছে 2x + 3y + 5z + 6m, দেখো একটা পদ নিছে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্লাসের, তাহলে প্রত্যেকটাই একটা পদ। দেখো 2x একটা পদ, তারপর হচ্ছে 3y একটা পদ, তারপরে 5z একটা পদ, তারপর হচ্ছে 6m একটা পদ। যেহেতু এখানে সবগুলো প্লাসের, তাহলে 4টাই কিন্তু পদ, এটা পদ, এটাও পদ, এটাও পদ, এটাও পদ। তারপর নিচেরটা যদি আমরা যাই, নিচে কি আছে দেখো, নিচেরটার দিকে আমরা যাই 2 নম্বরে, এখানে কি বলছে যে দেখো 2 নম্বরের দিকে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 3x + 5x প্লাস ডিভিশন y -65, তারপর হচ্ছে দেখো -65zc + 2y ইন্টু বি। দেখো আমরা যেহেতু জানি যে ডিভিশন এবং ইন্টু অবস্থায় কি হয় না, পদ সৃষ্টি হয় না, তাহলে দেখো এখানে 3x এটা প্লাসের, যদি কিছু নেই তাহলে একটা প্লাসের, তাহলে প্লাসের হলে এটা একটা পদ। তারপরে দেখো এখানে আছে +5x, দেখো তারপর আছে ডিভিশন y, তাহলে বোঝা গেল এই দুইটা মিলে কিন্তু একটা পদ সৃষ্টি হবে 5x ডিভিশন y, কারণ যেহেতু তাদের মধ্যে আলাদা আলাদা পদ সৃষ্টি হয় না, এই জন্য দুইটা মিলে কিন্তু একটা পদ। তাহলে দেখো 5x ডিভিশন y একটা পদ। তারপরে দেখো -65zc, তারপরে দেখো এই জায়গাতে যে 65zc, তাহলে এখানে দেখো আমরা জানি এটা ঋণাত্মক সংখ্যা -65, তারপর হচ্ছে zc, যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা এটাকে ব্রেকেট দিলে কিন্তু এটা প্লাসের হয়ে যাবে, এদিকে প্লাসের হয় মূলত, যেহেতু ঋণাত্মক সংখ্যা এই জন্য আমরা ব্রেকেট দিলে এটা প্লাসের হয়, তাহলে এই একটা পদ। তারপরে দেখো এর পরেরটা কিন্তু ইনটু আছে, তাহলে 2y এবং b মিলে কিন্তু একটা পদ সৃষ্টি হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এসো, তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এটা না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।